হাতে নিরাপদ নয়। আজকে দেখুন কি গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন, তিনটা নির্বাচন হয়ে গেছে। প্রত্যেকটি নির্বাচনেই তাদের দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একতরফা নির্বাচন ব্যবস্থা করেছে। প্রথমে করেছে ভোটারহীন 154 জনকে আপনার নির্বাচন ঘোষণা করে দিয়ে একটা পালন করেছে। আসলে তা নির্বাচনের আগে রাত্রে সমস্ত কেন্দ্রগুলো দখল করে নিয়ে তারা ভোট দিয়ে সেদিন আমার সরকার গঠন করেছে। আর এইবার তারা 24 তারিখে আমরা নির্বাচন বর্জন করেছি। তারা প্রার্থী পারা নিজের মধ্যে প্রার্থী সৃষ্টি করে দামি ইলেকশন করেছে। ওদের এই হচ্ছে তাদের নমুনা, ওই সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে সরকার করে লেখা থাকবে। কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদেরকে রাজপথে আরো তীব্র আন্দোলন করে তুলতে হবে। আমরা জানি, বারবার করে আমরা বলেছি, আমাদের কবিরা বলেছেন যে মানুষের মৃত্যু একবার দুইবার না। শেক্সপিয়ার তার ভয়ে মারা যাওয়ার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে তোলা হচ্ছে একমাত্র কাজ। বারবার আমাদের কথা বলতে হচ্ছে এই জন্যে যে আমাকে এই পরিবর্তন নিয়ে আসে। এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী লোকদের নিয়ে আসে না, পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীর মাধ্যমে। তাই আজকে আমার বলতে চাই, আজকে সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এরা আমেরিকা সরকার একটা দখলদারি সরকার। এরা কোনোদিন জনগণের কোনো ম্যান্ডেট পায়নি। একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, অন্যদিকে অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। এটা আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন। এরা এখন 3 বেলা খেতে পান না ঠিক মতো। প্রতিদিন তাদের ঘরে যে খাওয়া নিয়ে যেতে হয়, সেই খাওয়ার থেকে অপর্যাপ্ত খাওয়ার, তার তেল, লবণ, চাল, ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর ভাবে সেই মুদ্রাস্ফীতির যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কেউ চিকিৎসা পায় না, শিক্ষার ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। তার প্রতিদিন খবর কাজে আপনারা দেখছেন তাদের সরকারি কর্মকর্তারা এখন বের হয়ে আসছে। সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না, সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত, গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত। আজকে অবিশ্বাস্য লাগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক হাজার কোটি টাকার মালিক, সে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অফ ইন্ডিয়া তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক। আরো একজন কর্মকর্তা, সেও আমরা কিভাবে মালিক। এরকম সব পথ থেকে আরো যাওয়া হয়ে যাবে। কিন্তু বড় আরো যারা আছেন, যারা গম্বল, চুরির হোতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না বলতে পারবে। বন্ধুগণ, আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে, এই গভর্নমেন্টের হাতে, লুটেরাদের হাতে নিরাপদ নয়। একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে, অন্যদিকে আমাদের দেশের বেগম খালেদা, যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্তর, তাকে বাদ দিয়ে গণতন্ত্র চিন্তা করতে হবে না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে। প্রায় 6 বছর তিনি আটক আছেন। বন্ধুগণ,